খালিদ হওয়ার জন্য প্রস্তুত আছেন? আল্লাহর দিন বিজয়ের জন্য একটিবার যদি আবার আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার ডাক দেওয়া হয়, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে বাংলার জমিনকে ইসলামী রূপে সাজানোর জন্য যারা যারা তৈরি আছো, দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। নেই রে সময় মোটে তুই আর করিস নে দেরি, যেখানে পাও ওই জালিমের পরাও পায়ে বেরি। এই সময়ে দরকার এখন হাজারো খালিদ, এই সময়ে দরকার এখন হাজারো খালিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? বলেন এখনো কি গাইতে হবে? বিশ্ব আজি জেগেছে তাই তো কেউ বলি চল, তোর পানে আজ চেয়ে আছে মাজলুমানের দল। বিশ্ব আজি জেগেছে তাই তো কেউ বলি চল, তোর পানে আজ চেয়ে আছে মাজলুমানের দল। আরশ থেকে আসতে দেখো লড়াইয়ের তাকিদ, আরশ থেকে আসতে দেখো লড়াইয়ের তাকিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? কই রে খালিদ ওমর এসেছে নতুন বদর, কই রে খালিদ ওমর এসেছে নতুন বদর। করে সেই দিকে বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা অধ্যক্ষার আয়োজিত জিরাবো মিয়াজান ব্যাপারী হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোতাহার হোসেন ব্যাপারী, সাবেক উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার সাভার ঢাকা, প্রধান অতিথি জনাব আলী আকবর সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। মাহফিল পরিচালনা করছেন আমার বন্ধুবর প্রিয় ভাই হযরতুল আল্লামা মাওলানা হাফিজুর রহমান খান, প্রধান শিক্ষক মিয়াজান ব্যাপারী মাদ্রাসা। আজকের মাহফিলের বিশেষ আলোচক জননন্দিত মুফাসসির হযরত মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা। আর যিনি আজকে আমাদের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য লক্ষ কোটি হৃদয়ের ভালোবাসার মানুষ প্রত্যন্ত গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্বের বুকে কোরআনের পতাকাবাহী, তাওহীদের পতাকাবাহী, বিশ্বনন্দিত মুফাসসির, জননন্দিত মুফাসসির, বিশিষ্ট লেখক ও গবেষক এবং আগামী দিনে পার্লামেন্টে যাওয়ার যে সিঁড়ি তৈরি হচ্ছে সেই সিঁড়ি দিয়ে ওঠার মতো অন্যতম ব্যক্তিত্ব, যার হাতে থাকবে কোরআন, যার মাথায় থাকবে কোরআন, যার দৃষ্টিতে থাকবে কোরআন, যার সমগ্র দৃষ্টি জুড়ে মেধা জুড়ে বাংলাদেশকে কোরআনের রং দিয়ে রাঙানোর জন্য বিশেষ করে কুষ্টিয়া ৩ আসনে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের মনের আকাঙ্ক্ষা কবুল করেন, তাহলে হয়তো কুষ্টিয়া ৩ আসনের মাটি ও মানুষের সেবা এবং কোরআন দিয়ে পরিচালনার জন্য যিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ জনাব মুফতি আমির হামজা কুষ্টিয়া হাফিজাহুল্লাহ সহ মঞ্চে উপস্থিত রয়েছেন অত্র এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানে কেরাম এবং উলামায়ে আযম। আমার সামনে উপস্থিত রয়েছেন কোরআন পিপাসু, ইসলাম প্রিয় তৌহিদি জনতার একাংশ। আমরা সকলে মিলে সেই রব্বে করিমের দরবারে বিনয় অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি খোলা আকাশের নিচে বসে আল্লাহর কোরআন ওপেনলি শোনার জন্য সুন্দর একটি মুহূর্ত কায়েম করে দিয়েছেন। আমরা দেখেছি কিছুদিন পূর্বে এমন একটি সুন্দর মুহূর্তকে নস্যাৎ করে দেওয়ার জন্য বহু আবু জাহেলের প্রেতাত্মারা চেষ্টা করেছে। সেই প্রেতাত্মাদের হাত থেকে বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলকে মুক্ত করে
কোরআনের এই মহান সুবাণী বলা এবং শোনার জন্য যেই মহান মুনি তৌফিক দিয়েছেন, আমরা কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। রব যেন আমাদের প্রশংসার বাণীটুকুন কবুল করে নেয়, বলছে আমিন। লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের এই তাফসীর মাহফিল থেকে দোয়া করছি, অত্র এলাকায় মাটির নিচে যেই সকল মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান বুকে নিয়ে গহীন কবরে শুয়ে আছেন, আল্লাহ যেন মাহফিলের বরকতে তাদের সকলের কবরগুলোকে জান্নাতের আলা মাকাম বানিয়ে দেয়, বলি আমিন। অত্র এলাকায় যেই সমস্ত মুসলমানরা অসুস্থ আছে, আজকের এই মাহফিলের বদৌলতে আল্লাহ যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে, আমরা বলি আমিন। আজকে আমরা যারা এখানে এসেছি, আমরা কোরআনের আলোচনা শুনব, শেষ পর্যন্ত থাকব এবং সর্বশেষ মুনাজাত করে আমরা দুফোঁটা চোখের পানি ফেলবো, এই বলে হে আল্লাহ, বিগত 16টি বছর বাতিলের জালেমের জুলুমদের অত্যাচারের কারণে আলেম উলামা, মসজিদের ইমাম খতিব, ময়দানে তাফসীর কারকগণ আল্লাহর কোরআন সুন্দরভাবে বলতে পারেন নাই। সেই প্রেক্ষাপটটা পাল্টিয়ে যেই মহান মুনিব আমাদেরকে সুন্দর সুজলা সুফলা এবং কোরআন শোনার অপিল্লি ময়দান কায়েম করে দিয়েছেন, সেই আল্লাহকে ধন্যবাদ জানার দরকার আছে না নাই? আজকে তারা দেখো, যারা কথায় কথায় কোরআন ওয়ালাদেরকে রাজাকার সৈয়দ বলে গালি দিয়েছে, যারা কোরআন ওয়ালাদেরকেই জিঞ্জির পরিয়েছে, যারা কোরআন ওয়ালাদেরকেই শুধুমাত্র জঙ্গিবাদের নাটক সাজিয়ে মামলা দিয়ে হামলা করে কারাগারে নিপতিত করেছিল, আজকে তারা এই বাংলার জমিনে আর দেখতে পাচ্ছি না তাদেরকে। তারা মামার বাড়ি দিল্লি জন্মে গিয়েছে, নতুন করে কোরআন নিয়ে ষড়যন্ত্র করলে তাদেরকেও মামার বাড়ি দিল্লি পাঠিয়ে দেওয়া হবে, ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান আমরা আর ঘুমিয়ে নেই, আমরা জাগ্রত হয়েছি, ঠিক কিনা বলেন? আমরা আছি, আমরাই থাকবো, আমরাই কোরআনের শাসন কায়েম করবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য যেখানেই যাই আল্লাহর কোরআনের আন্দোলনের কথা বললে ময়দান উর্বর হয়ে আছে। শুধুমাত্র আল্লাহর কোরআনের বাণীগুলো কোরআন পিপাসুদের সামনে একবার উচ্চারণ করলে, আল্লাহ যেই ঘোষণা দিয়েছেন, কোরআন মুমিনদের সামনে তিলাওয়াত করলে, কোরআনের তাফসীর পাঠ করলে, কোরআনের তিলাওয়াত করলে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করলে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুমিনদের ঈমান জিন্দা হয়ে যায়, ঠিক কিনা জোরে বলে? এই আওয়াজ আমরা মনে করছেন সবাই ভালো লাগছে, এই আওয়াজ সবার কাছে পছন্দ হবে না। এই আওয়াজ আবু জাহেলের কাছে পছন্দ হয় নাই, এই আওয়াজ উতবা শাইবার কাছে পছন্দ হয় নাই। এরপরে আল্লাহর রাসূল এই আন্দোলন কখনো থামান নাই, আমরাও আন্দোলনে যোগ দিয়েছি। কোরআনের বিজয় না হওয়া পর্যন্ত এই আন্দোলন থেকে আমরা সরে দাঁড়াবো না, সরে দাঁড়াবো না, ঠিক কিনা জোরে বলে? সম্মানিত ভাইরা, আপনাদের কি খারাপ লাগছে? ধন্যবাদ জানাচ্ছি এই মিয়াজান ব্যাপারী হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার কর্তৃপক্ষকে। ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমান খান, আমার প্রিয় ভাইকে। এই ভাই অতি অল্প সময়ের মধ্যে এমন একটি সুন্দর বাগান তৈরি করেছেন, আর এটা সম্ভব হয়েছে এই এলাকায় কোরআন পিপাসু আল্লাহর দলের কিছু প্রিয় লোক আছে, ঠিক কিনা বলেন? এনারা যদি সুযোগ করে না দিত, এনারা যদি প্রিয় হাফিজ ভাইকে সহযোগিতা না করত, এত বড় ময়দান সাজানো সম্ভব হতো? এই জন্য কর্তৃপক্ষের জন্য দোয়া করছি, আল্লাহ যেন ওনাদেরকে জাযায়ে খায়ের নসিব করেন, বলি আমিন। আমি আপনাদের সম্মুখে আল্লাহর কোরআনে কারীমের 114টি সূরা হতে
সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই সূরা নিসার 58 নম্বর আয়াতে কারিমা যখন নাজিল হলো, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে আবার ফিরে মক্কায় আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে ঢুকলেন। কাবা শরীফের ভিতরে ঢুকে সেইখানের আবর্জনা মূর্তিগুলো পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের দরজার মধ্যে দাঁড়িয়ে এই আয়াতে কারিমা তিলাওয়াত শুরু করলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইতিপূর্বে আল্লাহর রাসূলের জবানে এই আয়াতে কারিমা আমরা শুনতে পাইনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে কাবা শরীফের দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহর হাবিব যখন এই আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, আমি জীবনে সর্বপ্রথম আল্লাহর রাসূলের জবানে এই তিলাওয়াত শুনলাম। এবং তিনি কাবা শরীফের সেই দরজায় দাঁড়িয়ে চাবিটাকে হাতে নিয়ে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা শোনো, আমার হাতে যেই চাবিটা দেখছো এটা হচ্ছে বাইতুল্লাহর চাবি, আর এই চাবিটা আমি বলবো তাদের হাতে ফিরিয়ে দাও যারা কাবা শরীফ রক্ষণাবেক্ষণের জন্য, এর খেদমত করার জন্য অধিক যোগ্য এমন লোকদেরকে ডাকো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকগুলো কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু উসমান ইবনে তালহাকে ডাক দাও। উসমান ইবনে তালহা তখনও মুসলমান হন নাই। আল্লাহর হাবিব একজন কাফিরের হাতে কাবা শরীফের মূল্যবান দায়িত্ব, কাবা ঘরের চাবিটা তুলে দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে যোগ্য এতগুলো সাহাবী থাকতে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দামি সাহাবী থাকতে, একজন মুশরিকের হাতে কাবা শরীফের চাবি আপনি তুলে দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা শোনো, এই মুহূর্তে হযরতে জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে আমার কাছে এসেছে। আল্লাহ পাক আমাকে শুনিয়ে দিয়েছেন, নিশ্চয় যারা এই আমানত রক্ষা করার জন্য অধিক যোগ্য তাদের হাতে এই আমানত ফিরিয়ে দাও। এরপরে আল্লাহ পাক বলছেন, তোমরা যখন পৃথিবীর বুকে বিচার ফাইসালা করবে তখন তোমরা ন্যায় এবং ইনসাফের সাথে বিচার ফাইসালা করো। ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বি, আল্লাহ কত সুন্দর নসিহাত আমাদেরকে করেছেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহ হচ্ছেন একমাত্র শোনান এবং শ্রবণ করা এবং দেখার মালিক। তো এই কথা যখন বললেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা, তখন কাবার চাবিটা যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিতে গেলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দু চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়ে বলছেন, এটা কেমন ইসলাম, এটা কেমন নবী, এটা কেমন রব, এটা কেমন কোরআন, যেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতার ভিত্তিতে কাবা শরীফের চাবিটাও একজন অমুসলিমের হাতে তুলে দেওয়ার নির্দেশনা দেন। এমন ইসলামের সুশীতল ছায়াতল ছেড়ে আর কোথাও যাওয়ার সুযোগ নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মূল মেসেজ আমি সরল সহজ অনুবাদ আপনাদের সামনে বললাম। সম্মানিত ভাইয়েরা, আপনারা কি ময়দানে আছেন? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এতটুকু সময় আমি যতটুকু কথা বলেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ্যতার ভিত্তিতে আমানত যথার্থ ফিরিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ যেই কাজের জন্য যেই লোক বেশি যোগ্য, সেই যদি আপনার দলের কর্মী নাও হয়, সেই যদি আপনার মিছিলের স্লোগানের লোক নাও হয়, সেই যদি ওই পদের জন্য যোগ্য হয়, সে যত বড়ই লোক হোক না কেন, সে যত আপনার বিরোধী লোক না হোক না কেন,
আল্লাহর নির্দেশনা হচ্ছে যেই কাজের জন্য যে অধিক যোগ্য তাকে সেই কাজ বুঝিয়ে দেওয়ার সরাসরি নির্দেশনা। আপনারা বুঝে থাকলে বলেন, যিনি দিয়েছেন তিনি কে? আর একটু আস্তে করে বলেন, তিনি কে? অর্থাৎ যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে না বসালে কি ক্ষতি হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরবর্তী অংশে বলছেন। এক জায়গায় বলছেন, আমানত যথার্থ ফিরিয়ে দাও। কথা শুনতেছেন? আমানত যিনি প্রাপ্য তার কাছে ফিরিয়ে দাও। এর পরের লাইনের কথা হচ্ছে, তোমরা যখন বিচার ফাইসালা করবে তখন ন্যায় এবং ইনসাফের সাথে বিচার ফাইসালা করো। আমানতের সাথে বিচার ফাইসালার সম্পর্ক কি? তাফসীর কারকগণ বলেন, যেই সমাজে, যেই রাষ্ট্রে, যেই দেশে ন্যায় বিচার থাকবে না সেই দেশে আমানত রক্ষা করার কোনো প্রশ্নই। আমার প্রিয় ভাইরা, ন্যায় বিচার এমন একটা জায়গা, যখন ন্যায় বিচার করার মতো বিচারক সেখানে না থাকে, সাধারণ জনগণ যদি ন্যায় বিচার না পায়, ন্যায় বিচার যখন দেশ থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে উঠে যায়, একটা প্রতিষ্ঠানে একজন প্রধানকে নিয়োগ দেওয়ার সময় যদি কোনো আমানতদার লোককে সেখানে নিয়োগ দেওয়া না হয়, একটা ফ্যাক্টরিতে জিএম পদে যদি কোনো আমানতদারি লোক সেখানে নিয়োগ দেওয়া না হয়, আমানতদারিতা না থাকার কারণে ওই প্রতিষ্ঠানটাই শুধু ধ্বংস হবে না, ওই প্রতিষ্ঠানের সাথে যারা যারা সংযুক্ত প্রত্যেকের আমানত সেখানে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এই জন্য মসজিদের যখন ইমাম নিয়োগ দেওয়া হয়, সবচাইতে বেছে বেছে সুন্দর লোকটাকে নিয়োগ দেওয়া হয়। চেহারা যেন সুন্দর হয়, উঁচা লম্বা যেন ভালো হয়, কণ্ঠটাও যেন সুন্দর হয়, তার আলোচনা যেমন সুন্দর হয়। এত কিছু দেখে দেখে 5 ওয়াক্ত নামাজ পড়ানোর ইমামের নিয়োগ দেওয়ার সময় এত কিছু আমরা লক্ষ্য করি। ইমামের কাছে মসজিদের ওযুখানার চাবি ছাড়ার কিছুই থাকে না। ইমামের কাছে মসজিদের সামান্য কিছু দায়িত্ব ছাড়ার কিছুই পাওয়া যায় না। অথচ এই ইমাম নিয়োগ দেওয়ার সময় আমরা এত কিছু খেয়াল করি, এত কিছু দেখি। যাদের হাতে, যাদের দায়িত্বে ওয়ার্ড থাকবে, যাদের দায়িত্বে ইউনিয়ন পরিষদ থাকবে, যাদের দায়িত্বে উপজেলা পরিষদ থাকবে, যাদের দায়িত্বে এই দেশের রাজত্ব থাকবে, তারা যদি ইনসাফদার না হয়, নিয়ামতদার না হয়, যেমনে করে একটা প্রতিষ্ঠানের প্রধান যদি দুর্নীতিবাজ হয়, একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যদি দুর্নীতিবাজ হয়, ওইটা যেমন ধ্বংস হয়, ফ্যাক্টরির মালিক, ফ্যাক্টরির প্রধান ম্যানেজার যদি দুর্নীতিবাজ হয়, ওইটা যেমন ধ্বংস হয়, ঠিক তেমনি রাষ্ট্র কাঠামোতে যদি কোনো দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ যদি সেখানে দায়িত্বপ্রাপ্ত হয়, এই দেশটা দুর্নীতির চ্যাম্পিয়ন হয়, বাংলাদেশের বাণিজ্য তাদের দ্বারা নষ্ট হয়। ঠিক কিনা? এই জন্য সময় এসেছে আমাদের এখন, বর্তমান সরকার যিনি আছেন তিনি ঘোষণা করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন। এই নির্বাচনেও যদি আমাদের এই যে আমানতের ওয়াজ আমরা শুনছি, সূরা নিসার 58 নম্বর আয়াতের কথা যখন আমরা শুনছি, এর কিছুদিন পরেই হবে বাংলাদেশের নির্বাচন। এই নির্বাচনে যদি আল্লাহর এই আয়াতটাকে আমরা সামনে তুলে ধরি, সবাই যদি আয়াতের বাংলা তর্জমাটা পড়ি, সবাই যদি মসজিদের মধ্যে আয়াতের তর্জমাটা শোনায়, আমার ফ্যামিলি পরিবারের মধ্যে, ফ্যাক্টরির মধ্যে, শিক্ষা প্রতিষ্ঠানে, সব জায়গায় যদি এই আয়াতের হক আলোচনা করি, অটোমেটিক বুঝতে পারবো আগামী দিনে এই রাষ্ট্র অবকাঠামোর দায়িত্ব কাদের হাতে দিলে আমানত হবে। এই আমানতের মহান দায়িত্ব হবে ব্যালটে সিল মারা। আর এই সিল মারার দায়িত্ব যখন আমাদের কাছে আসবে, আমরা কি পেশি শক্তি দেখব নাকি আমানতদারি লোক দেখতে চাই? কোরআনওয়ালা লোকদেরকে হাতে নেওয়া দরকার আছে না নাই? আল্লাহর কোরআন দিয়ে সংসদ চললে কেমন দেখা যায়, আল্লাহর কোরআন দিয়া ইউনিয়ন পরিষদ চললে কেমন দেখা যায়, আল্লাহর কোরআন দিয়া উপজেলা পরিষদ চললে কেমন দেখা যায়, আল্লাহর কোরআনের রং দেখতে কেমন, আল্লাহর কোরআনের সৌন্দর্য সুগ্রাম দেখতে কেমন, আপনারা কি দেখতে চান?
কারা কারা দেখতে চান তো হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, মাশাআল্লাহ, আমরা সবাই রসুল সেনা। বলেন আমরা সবাই কি? আমাদের নেতার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গাজীপুরে এক মাহফিলে গিয়ে আমি বলছিলাম, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আপনারা কি আমার এই কথার সাথে একমত? মাহফিলের সভাপতি কয়, হুজুর বিশ্বনবী মুস্তাফা হইলে তাহলে আমরা জন্মাইছি কিল্লিগা, এলাকার চেয়ারম্যান আমি, আর আমারে বাদ দিয়ে আপনি বিশ্বনবী মুস্তাফার নেতা মানতেছেন, এই হাদিস এই আয়াত কই পাইছেন? নাউজুবিল্লাহ কোন। কোরআন মাজিদের মা বলা হয় একটি সূরা আছে না নাই? সেই সূরার নাম সূরাতুল ইয়াসিন। এই ইয়াসিন সূরার সর্বপ্রথম আয়াতটা পারে না এমন কোন লোক আমার সামনে নাই, আলহামদুলিল্লাহ বলেন। ইয়াসিন সূরার সর্বপ্রথম আয়াতটা বলেন তো সবাই, ইয়াসিন। আছে না নাই? এইখানে এটাকে বলা হয় হরফে মুকাত্তাআত। এর অর্থ, এর তরজমা কোনো তাফসীর গ্রন্থে নাই, কিন্তু অধিকাংশ তাফসীরদের মতানক্য এরকম, ইয়া হচ্ছে হরফে নেদা, ইয়া দিয়ে কাউকে ডাক দাও, ইয়া অর্থাৎ হে। সিন দিয়ে বোঝানো হয়েছে সাইয়্যেদ। সাইয়্যেদ মানে হচ্ছে নেতা, আর নেতা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমাদের নেতা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর প্রমাণ আমরা পেয়েছি তো। আমার নেতা তোমার নেতা, যেই নেতা, যেই নবী বলেছেন, ও আমার স্ত্রীরা, আমার সাহাবীরা, দিনের বেলা তোমরা আমার যে আচরণটা দেখতে পাও মানুষের মাঝে, তোমরা সেটাকে প্রচার করে দাও। স্ত্রীদেরকে বলেছেন আমার রাতের আচরণগুলো কেমন, সেটাও তোমরা মানুষের মাঝে প্রচার করে দাও। কিন্তু আমরা দেখেছি আমাদের দেশের যারা নেতা দাবি করে, যারা দেশের মালিক মনে করে, এদের 1-2 মিনিটের কল রেকর্ড যদি ফাঁস হয়, এদের যন্ত্রণায় এদের সামনে মাথা নত হয়ে যায়, ঠিক কিনা বলেন? 1 মিনিটের কল রেকর্ড ফাঁস হলে এদের মন্ত্রিত্ব থাকে না, এদের এমপিগিরি থাকে না। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ প্রতিষ্ঠিত করতে গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানত হলো 3 প্রকার। আমানত কয় প্রকার? 3 প্রকার আমানত। এর মধ্যে 1 নাম্বার আমানত হলো আল্লাহর হুকুমের আনুগত্যের আমানত। আল্লাহ বলছেন, তোমরা যেখানে যা কিছু করবে মনে করবে আমি আল্লাহ দেখছি, আর আমাকে রাজি আর খুশি করার জন্য সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমাদের যাবতীয় কাজগুলো ইবাদত মনে করে আল্লাহর হুকুম এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি করা দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, 2 নাম্বার আমানত হলো অঙ্গ প্রত্যঙ্গের আমানত। কথা শুনতেছেন? 2 নাম্বার আমানত হলো অঙ্গ প্রত্যঙ্গের আমানত। এই যে আল্লাহ আমাকে মাথা দিয়েছেন, মাথার মধ্যে মগজ আছে, ব্রেন আছে, চিন্তা করার শক্তি আছে, ভালো মন্দ পার্থক্য করার শক্তি আছে না নাই? এই জন্য আমার যেই মেধা নামক যোগ্যতা আল্লাহ পাক দিয়েছেন, এইটাকে কাজে লাগিয়ে কোনটা সৎ কোনটা অসৎ, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা দিন কোনটা রাত, কোনটা আলো কোনটা অন্ধকার, পার্থক্য করে সঠিক রাস্তায় চলার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন, চোখ দিয়ে শুধু খারাপ জিনিস দেখবা, ভালো জিনিস দেখো না, তাহলে আমার অঙ্গ প্রত্যঙ্গের আমানত আমি রক্ষা করতে পারলাম না। আমাকে আল্লাহ কথা বলার জন্য জবান দিয়েছেন। এই যে আমি কথাগুলো বলছি, আমাকে আপনাকে যেই কথা বলার শক্তি আল্লাহ পাক দিয়েছেন, এই শক্তিটাকেও দিনের জন্য কাজে লাগাতে হবে। আমি শুধু মিথ্যা কথাই বলি, আমি শুধু পরনিন্দা পরচর্চাই করি, আমি শুধু মানুষকে মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেই, মিথ্যা বক্তব্য দেই,
এই যে মাত্র কয়েকদিন পূর্বে কিছু মানুষ ছিল বাংলাদেশে, তারা শুধু আমাদেরকে কোরআনওয়ালাদেরকে দেখলেই রাজাকার বলে গালি দিত। আর বর্তমান নব্য ফ্যাসিস্ট এক শ্রেণীর লোক তৈরি হয়ে গেছে। কয়েকদিন পূর্বে এই যে ঢাকা যুব দলের একটি নেতা রবিউল আলম নয়ন, এই শয়তানটা কিছুদিন পূর্বে আমাদের শাইখের চরমনাই, আমাদের পীর সাহেব চরমনাইকে বলেছে মিথ্যা বলে গাঁজা খায়। পীর সাহেব চরমনাই নাউজুবিল্লাহ বলেন, যেই পীর সাহেবকে নিয়ে এত বড় অপবাদ দেওয়া হলো, আমরা বলতে চাই পীর সাহেব এখনো জীবিত আছে, সময় থাকতে পা ধরে ক্ষমা চা। তা না হলে তোর মতো এরকম ইসফুলঙ্গ, তোর মতো এরকম হারামজাদা একদিন দেখবি মুখ বাঁকা হয়ে মরবি, প্যারালাইজ হয়ে যাবে, কিন্তু সেই দিন আর ক্ষমা পাওয়ার কোনো সুযোগ তোর থাকবে না। চিল্লায় বলেন ঠিক না বেটি? এই জন্য মুখ আল্লাহ দিয়েছেন, যা মন চাই সেটাই বলে দিও না, তা না হলে একদিন তোমাকে আমানতের খেয়ানতকারী হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য মুখ দিয়েছেন সত্য বলবো, সত্য সাক্ষী দিব, মিথ্যা বলবো না, মিথ্যাকে প্রশ্রয় দিব না। বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মিথ্যা বলা তো এটা বিশাল বড় সওয়াবের কাজ, তাই না? মিথ্যা বলা কি কবিরা গুনাহ? মিথ্যা বলা কি? আল্লাহ রাসূলের একটি হাদিস শোনেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইযা হাদ্দাসা কাযাবা। আল্লাহর রাসূল বলেন মুনাফিকের আলামত হচ্ছে তিনটা, এর মধ্যে এক নাম্বার হচ্ছে যারা কথায় কথায় মিথ্যা বলে। এখন আমাদেরকে, কোরআনওয়ালাদেরকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অযথা মিথ্যা গালিগালাজ করার লোক এই সমাজে, এই দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর রাসূলের হাদিস যদি এই মুহূর্তে আমি সামনে আনি, তাহলে এক নাম্বার যারা আমাদেরকে নিয়ে মিথ্যা অপবাদ, মিথ্যা রচনা করে, এরা হচ্ছে মুনাফিক। এখন মুনাফিককে যদি মুনাফিক বলে ডাক দেই, সে খুশি হবে না বেজার হবে? জোরে বলেন, খুশি হবে না বেজার হবে? এরকম সংখ্যার লোক আমাদের দেশে আছে নাকি নাই? আর জোরে বলেন আছে না নাই? এই হাত যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এই হাত আমি শুধু আমার ইচ্ছা স্বাধীন পরিচালনা করব, এমনও আমরা দেখেছি এক হাত দিয়া পুরা এলাকার মানুষের ভোট একজন দিয়ে দিছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে কি এই হাতের আমানত রক্ষা হইল না খেয়ানত হলো? আরো জোরে বলেন, রক্ষা হলো না খেয়ানত হলো? আজকে আমরা মাহফিল প্যান্ডেলে যারা আছি, প্রতিজ্ঞাবদ্ধ হই আল্লাহর দেওয়া হাত দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে যতদিন আল্লাহর জমিনে বাঁচবো, আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান দিব, আল্লাহর কোরআনের পক্ষে মিছিলে থাকবো, এবং যখন ব্যালট পেপার সামনে আসবে, আমার এই হাত দিয়ে আল্লাহর কোরআনকে বিজয়, ব্যালট পেপারে কোরআনের পক্ষে সিল মারবো ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ যেন আমাদের কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আজকের এই আয়োজনকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা যারা আগে আসছি, আল্লাহ আমাদেরকে অধিক জাযা দান করুন। যারা আসতেছে, আসবে, আল্লাহ তাদেরকেও জাযা দান করুন। এখন আজান হবে, আজানের পরে নামাজ হবে, নামাজের পরে যথাসময় আমরা সম্মানিত মুসল্লি ভাইরা আমরা কোরআন শোনার জন্য যার যার নিজ স্থানে বসে পড়ব। আমাদের মেহমান আল্লামা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ আমাদের মাঝে চলে এসেছেন। নামাজের পরপরই উনি স্টেজে উঠবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য নিয়ে কোরআন শোনার তৌফিক দান করুন। আবার যদি কোনো